Alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن يطيع الله والقرآن وقرب وهو بذلك الله يرزق عن الشكر وعن صبر وعلى إسرائيل وعلى الله بارك على وعلى الله تعالى إسرائيل وعلى সম্পর্কে ভালো দেওয়া বলেছে এই দশাগুলোর কি জন্য আজকে আমরা বুঝলাম এটা বুঝার জন্য আমরা বুঝলাম যে কিভাবে আমরা আল্লাহ তাআলার একটা সুন্দর বান্দা হয়ে এটা থেকে পেতে পারি। আমরা যারা দুনিয়াতে আছি যারা আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের ভগবান আছে। এই দুনিয়ার শেষ না, দুনিয়ার পরে আখিরাত আছে। এটা হবে আমাদের অসুবিধা হবে। যে জীবনের বিস্তার আমাদের কাছে আছে, ওই জীবনের সুখ আমাদের নির্ভর করে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়াতেই আমাদের জান্নাতে এত আমল করে যেতে হবে। আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমরা যদি এটি নাম আমাদের এই আয়োজন এই দশার আমাদের দেশে যত মাহফিল হয়, যত বয়ান হয়, যত আয়োজন সব আয়োজন করে যে আমরা যাতে খুঁজে বের করতে পারি কিভাবে আপনি একবার জান্নাতে আমল কিভাবে এমন আপনার আমলের দ্বারা বাংলাদেশের প্রত্যেকে নিজেই বুঝে দেবেন যে আমি মুসলিম হিসেবে আমি ইসলামের কতটুকু জ্ঞান। একজন মানুষ মুসলমান হওয়ার জন্য বিশেষভাবে গুণাগুণের দরকার। আমার দেশে বন্ধুরা আছে ভগবান আমাকে ঠিক থাকার কথা আমার জানা আছে চেষ্টা করবো ধরে চলতে জানা থাকলে তো আমরা যে মিত্র অর্জনের চেষ্টা করবো আমার জানা আছে একজন মুসলমান হিসেবে আমার ভিতরে কি গুণ থাকতে হবে আছে কি না এমন কোনো ভালো গুণ নেই যেটা মুসলমানের ভিতরে থাকতে হবে। যত ভালো গুণ আছে সব মুসলমানের মধ্যে থাকে। মুমিনের গুণাগুণ অনেকগুলি আল্লাহ তাআলা বলেছেন। একদম মুমিনের ভিতরে কি গুণ থাকতে হবে এমনকি মুমিনের ব্যাপারে এমন বলা হয়েছে যে যদি তুমি মুমিন হতে পারো তবে তোমার ভিতরে এই গুণ থাকতে হবে। এই গুণগুলি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কিছুই না। চিন্তা করে দেখো আমরা তো নিজেদেরকে মুমিন বলতেছি, আমার অনেক আমল অনেক সৎকর্ম অনেক নামাজ রোজা হজ অনেক কিছু এই গুণ না থাকলে আমার তো মুমিনই বলা হচ্ছে না, সেইটা আমার কাছে। এই জন্য আমাদের বুঝতে হবে আমি মুসলমান হিসেবে কোন কোন গুণ আমার মধ্যে থাকে সব মিলে আলাদা সম্ভব না। আজকে এই বিষয়ে দেখা হয়েছে আমল লাগানো হবে মুমিনের ইতিহাস যে মুমিন হবে সর্বোচ্চ আখলাকের দিকে
নবী হচ্ছে সর্বোচ্চ আখলাকের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, "বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।" দুনিয়ার মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শকে, উত্তম আখলাকের উত্তমতা দেওয়ার জন্য আমি থাকি। চিন্তা করেন, আমরা যে নবীর উম্মত, সেই নবীকে পাঠানো হয়েছে তিনি বলতেছেন আদর্শ, উত্তম আখলাক এর ভিতরে উন্নত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, নবী হয়েছেন, সব মানুষের দায়িত্ব ছিল না, সব মানুষের ভালো ছিল, খারাপ ভালো ছিল, আদর্শওয়ালা ভালো আখলাকওয়ালা মানুষ ছিল, কিন্তু পরিপূর্ণতার জন্য আল্লাহ তাহলে তিনি যদি একজন হবেন যে হবে, তার মধ্যে পরিপূর্ণ আখলাক আছে। নবীকে পাঠানো হয়েছে আল্লাহ কিন্তু আখলাকের পরিপূর্ণতা দেওয়ার জন্য। তাহলে বুঝতে হবে সর্বোচ্চ আখলাকের অধিকারের জন্য অনেক বেশি ছিল। এরপরে যারা হবে তারা অবশ্যই যারা হবে সর্বোচ্চ আখলাক রয়েছে। তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই যে উত্তম আখলাকের কথা বলা হলো, কিছু আখলাক নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা এগুলো আমাদের মধ্যে আঘাত চেষ্টা করতে পারি, নিয়ম করতে পারি, চেষ্টা করতে পারি যে উপরে আমরা করতে পারি। কিন্তু সামগ্রিকভাবে উত্তম আখলাক আল্লাহ তাআলা আমাদের আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব জায়গাতে আমাদের চিন্তা করতে হবে এই আমার জন্য ব্যবহার কোন আচরণটা উত্তম, আমাকে সেটা চিন্তা করে সেখানে সেই ব্যবহারটা তাহলে এটা মুসলমানের পরিচয় হবে। আপনার ভিতরে ঈমান আর ইসলামের পরিচয়, ঈমান আর ইসলামের পরিচয় উত্তম আখলাক, যেটাকে আমাদের হাদিসের ভাষায় আল খুলুকুল হাসান বলা হচ্ছে। এটার ফজিলত অনেক বেশি, এটার ফজিলত অনেক বেশি। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ নামাজ পড়ে রাতভর দিনভর রোজা রাখে, এইভাবে বছরের পর বছর সে আমল করে যায়, কিন্তু তার আখলাক ভালো নয়। মানুষের সঙ্গে তার ব্যবহার ভালো, মানুষের জবান নষ্ট হয়ে ব্যবহার নষ্ট হয়ে, কিন্তু তার দিনে রোজা, রাতে নামাজ ঠিক আছে, ওদিকে আরেকজন বিপরীত, এত আমল সে করতে পারে না, কিন্তু সে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে, উত্তম ব্যবহার, উত্তম আখলাক তার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা ওই লোকের চেয়ে একজন মানুষ রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে যে মর্যাদা অর্জন করতে পারে, অনেক বেশি ব্যক্তি এত আমল না করেও সে যদি মানুষের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে সে ওই মহামানব ইন্নাল মুমিন লা ইউমিনু বিহুসনি খুলুকিহি দারাজাতান বিল্লাহি ওয়া সালাম। ভালো তিনি করে পর্যায়ে একটা মুসলিম পাবে হুসনুল আখলাকের দ্বারা, হুসনুল আখলাকের দ্বারা সে পৌঁছে কেবলমাত্র ভালো ব্যবহার। আর একটা কথা মনে রাখবেন, যেই আমলে ফজিলত বেশি, ওই আমলটা মানুষের জন্য করা অনেক কঠিন হয়েছে। শয়তান সেটা সহজে মানুষকে করতে দেয় না। যেই আমল ফজিলত বেশি, শয়তান সেখানে এসে যায়। এই যে হজের ফজিলত বেশি না, দেখি এত বেশি আর ঘোরা পিটে যায়, তবে শর্ত আছে যে হজের মধ্যে আপনি ব্যবসাটা করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, কিন্তু কয়েকজন মানুষ হজে গিয়ে ঝগড়া মেঘে কিন্তু ওই যে হজের নেকি শয়তান দিবে না, শয়তান দিবে না। হুসনুল আখলাকের দ্বারা মানুষ এত উঁচা মাকাম হাসিল করে নিবে, শয়তান ছেড়ে দেয়, মেজাজ গরম করে দেয়, কথায় মানুষের কষ্ট দেয়। সর্বোপরি একটা হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা একটা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা বড় একটা ব্যাপার, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা।
একজনের সাথে দুর্ব্যবহার করা হয় করে তার প্রধান কারণে তার ব্যবহার হলো আমার রাগ চলে আসে, তার আচরণে আমার রাগ চলে আসে। এই রাগটা হয়তো তার মান নষ্ট করলাম, অথবা তার জানার ক্ষতি করলাম, অথবা তার অন্যান্য সম্পদের যদি করলাম, অথবা কখনো তার মনে রাখলাম। কিসের কারণে? রাগের কারণে। এই রাগের কারণে মানুষ মুক্তি কষ্ট দেয়। এই রাগকে যদি আমরা দমন করতে পারি, আমি ইমানের একটা উঁচা স্তরে পৌঁছতে পারি। আর রাগকে যদি হজম করতে না পারেন, সেটা যদি প্রয়োগ করা হয়, তাহলে বুঝতে হবে এটা হলো ইমানের দুর্বলতা, এটা হলো আমাদের দুর্বলতা। রাগকে সম্বোধন করা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুয়া ইন্নামা শাদীদ ইয়াকফি নাফসু ওয়া ইয়াদাউ। আমরা বীর কাকে বলি? যারা যে শত্রুকে পরাজয় করে দিয়েছে সেও বীর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকে রাগ করে মানুষ দোতলা হয়ে গেছে, এমন রাগ হচ্ছে যে তার স্ত্রীকে সে তালাক দিয়েছে। পরে বা কত হচ্ছে আমাদের দিন হয়ে গেছে। এখন ভুল শিখাতে হলে আমার তত্ত্ব চরিত্র লাভ হবে। রাগের সময় নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে। পারবে। রাগের সময় যদি একটা মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অনেক নীতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে এমনটা সেই অয়ন রাখে। আপনার সঙ্গী আছে, আপনার টাকা আছে, সামাজিক আর্থিক সর্বদিক থেকে আপনার অবস্থান ভালো আছে, কিছুটা প্রয়োগ করতে পারেন। আপনার টাকা কাছে আছে, কিন্তু আপনি যদি রাগ ভাবে সংরক্ষণ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে। তাই বলবেন, আমার যত রূপ সৃষ্টি করা আছে, তোমার যেটা মনে আছে সেটা সারা পদার্থের সামনে এই ব্যক্তিকে রাখা হবে। সেদিন সে নিজেকে সম্পন্ন করেছে, নিজেকে ছোট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছোটদের সামনে তাকে বড় করবে। যে নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করবে। দুনিয়াতে সে নিজেকে ছোট করেছে, এখন অনেক কষ্ট করে সে আন্দোলন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবে। এই রাগের কারণে জবান দ্বারা মানুষের কষ্ট দেওয়া হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একজন মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, কিভাবে উত্তর দিবে? অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে হাসতেছেন। আর কবির কি রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সম্পদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কথার উত্তর দিলেন। সর্বদার উত্তর দেন একটা কথার উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে চলে গেছেন। কথা প্রশ্ন করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এভাবে গালমন্দ করতেছে, আপনি কিছু বললেন না। আমি একটা কথা বললে আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দেখেন যতক্ষণ পর্যন্ত ওই লোক আপনাকে যত কথা বলতেছে একদম ফেরেশতা নিযুক্ত ছিল, আমি দেখেছি আল্লাহর পক্ষ থেকে তিনি ওই ফেরেশতা আপনার পক্ষ থেকে ওই লোকটাকে জবাব দিচ্ছেন। কিন্তু যখনই আপনি উত্তর দিলেন ফেরেশতা চলে গেছে। যখন আপনি উত্তর দিলেন এবার ফেরেশতা চলে গেছে। তো ফেরেশতা যখন চলে গেছে এবার এটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে ঘটেছে, আমার আপনার ব্যাপারে এটা ঘটবে না? ধৈর্য ধারণকারী যে তার পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেন। এটা আমাদের আপনিও যদি এই গুণটা অর্জন করতে পারে, যে রাতের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, এটা নিজের পরিবারেও সমাজেও হইতে পারে। এবার আমরা একটু চিন্তা করলাম, এই গুণটা যদি আমাদের উপরে ভিতরে আসে, সমাজে কোনো বিশৃঙ্খলা আছে, আজকাল একে অপরকে আঘাত করে, এই যে আঘাত করে একে অপরকে কিসের চিহ্ন হয়? দুইটা প্রতিপক্ষ একে অপরকে যে আঘাত করছে, সেটাকে সে প্রয়োগ করতেছে আঘাত, জবাব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আর মুসলিম মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি, তো মুসলমান কি, যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ, অপর মুসলমান নিরাপদ, এটা মুসলমানের একটা আচরণ, এটা মুসলমানের চরিত্র, যে জবান দ্বারা আরেক মুসলমানকে কষ্ট দিবে না, হাত দ্বারা আরেক মুসলমানকে কষ্ট দিবে না। জবান দ্বারা কষ্ট দেওয়ার অর্থ কি, তাকে এমন কথা বললাম, একটা কথা বলা যায়, কিন্তু কথাটা আমি এমন কথা বললাম বেচারা মনে ব্যথা পেয়েছে। এই জন্য কোন মুসলমান শুধু মনে ব্যথা পায়, এটা আল্লাহ তাআলার সাথে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনে যখন সাহাবীকে এমন কথা বলেছেন যার কারণে তিনি মনে ব্যথা পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন পরকালে এগুলো বিশ্বাস করেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ভাই আপনি আমার থেকে প্রতিশোধ নিয়েন, আপনিও আমাকে এই ধরনের একটা কথা বলে দেবেন, তাহলে সমস্যা হয়ে যাবে। ওই সাহাবী বললেন, কেন আমি বলবো না, আমি বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। তিনি নিজে অপরাধ করছেন, নিজেই বিচার দিয়ে বসছেন। বিচার কি? পরকালের মাসআলার জন্য বিচার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে সত্য কথা বলে ফেলেছি, মনে ব্যথা দিয়ে ফেলেছি, তখন তাকে মতো প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারলেন যে বিষয়টা তো হলো আখিরাতের বিষয়। এবার ওনাকে বলেন, ভাই তুমি বলে দাও আমি আপনাকে মাফ করে দিয়েছি, বলে দাও যে আপনার মাফ করে দিলেই তো হয়ে যাবে। প্রতিশোধ দেওয়ার পর হয়ে যাবে। যদিও ইসলাম অহিংসা চিন্তা কি আখেরাতের বাঁচা, একটা সম্পর্ক পেতে পড়েছে, এটার পরিণাম কি হবে এত চিন্তিত এটা নেই। আজকে আমাদের জবাবে কথা থাকবে, আমরা কি আমরা চিন্তা করে এটার পরিণাম চিন্তা করে বড় কথা বেশি করতে পারলে মনে করে যে আমার কাছে বড় কথা বেশি বলতে একজনকে বলে বঞ্চিত করে দিতে পারছে, একজনকে আমি লাঞ্ছিত করতে পারছি, অবদান করতে পারছি, এটাকে আমি আমার একটা গর্ব বিষয় করি। কি বেরা যত কথাই আমার জবাব করা বের হবে তারা পরকালে জিনিস তারা এই জন্য জবানকে যত বেশি গ্রহণ করবো তত আমি অনেক অনেক মহানের কাছে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ার কাছে মা বাইনা আইয়িহিম বাইনা রিজলাইহি আযাব আছে। যে ব্যক্তি এই দুই চোয়ালের মধ্যে মুখকে সমাধান করতে কাছে দৃষ্টিটা দিবে, এই জবান দ্বারা সে কোনো গুনাহ করবে না, লজ্জার দ্বারা কোনো গুনাহ করবে না, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব দেব, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব দেব। ওরা চিন্তা করে আগে বলেছিলাম যত জায়গাতে নেকি ঘোষণা বেশি, যত জায়গাতে সমাজে দান করতে দেওয়ার ঘোষণা আছে, সেই জায়গাতে সরকার আমাদেরকে সরকার আমাদেরকে গুনাহ থেকে নিয়ে যায়। এই জন্য আমাদের জবান কোন কথা কেউ বলেছে উত্তর না দিয়ে আমার মনটা চলছে, মন সার্থক করতে থাকে। এই জন্য রাগ কিছু প্রয়োগ করা, রাগের কারণে যদি আমার জবান থেকে কোনো কথা একসাথে থাকে তখন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ফজিলত বলেই নিয়ন্ত্রণ করেন নাই, তাকে আমরা কিভাবে সংযম করলে বলেছে দাঁড়ানো অবস্থায় যদি তোমার রাগ চলে আসে বসে থাকো, বসলে তোমার রাগ কিছুটা না হবে, এরপরে যদি ঠান্ডা না হয় অথবা বসা অবস্থায় রাগ এসেছে এরপরে যদি রাগ না হবে গোসল করে দিল, গোসল করছি বাস্তব বলবি আগে শরীরে ময়লা যাবে হয়ে গেল, যেটা করলে তোমার রাগ মধ্যে থাকবে সেটা তুমি করতে রাগ অবশ্যই আসবেই, তবে সেটাকে নিয়ন্ত্রণ করা এটা হলো মুমিনের গুণ, এটা হলো মুমিনের গুণ। তবে অন্যায়ের জায়গায় না, যেখানে কোনো অন্যায় চলতেছে অন্যায়কে প্রতিহত করা সেটা একটা ভিন্ন ব্যাপার। কোন জায়গাতে একটা করতে অন্যায়কে বন্ধ করার জন্য অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে ৩,০০,০০০ টাকা প্রয়োজন। যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ব্যবহার করতো তার একটা ছিল তাকে ক্ষমা করতে, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিবে। এটা নবী রাখতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি আফু অবশ্যই ক্ষমা করে দাও। এই যে আপনি ক্ষমা করে দেওয়ার পর আপনি যদি ক্ষমা করে দিই তাহলে কি প্রতিক্রিয়া প্রতিউত্তরের অংশে আসবে যে ক্ষমা আমাদের চেষ্টা করতে হবে। এই মুমিনের প্রশ্ন আখলাকের মধ্যে থেকে এটা একটা যে আমি রাগের বশবর্তী হয়ে কাউকে মুক্তি কোনো কষ্ট দেব না, ক্ষমা করে দেব। আজকাল দেখা যায় স্ত্রীরা অনেক কথা শব্দ বলে ফেলে, মাফ করে দিতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ভালোভাবে খুব সতর্ক করতে তোমরা গোলামদেরকে বাচ্চাদেরকে মারবে না, মাফ করে দিবে, তারা অপরাধ করবে, তাদেরকে মাফ করে দিবে। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গোলাম ব্যক্তিকে কয়বার মাফ করা যায়? অপরাধ করতেই থাকে, কয়বার মাফ করবো? বারবার জিজ্ঞাসা করতেছে। নবী চাচ্ছেন না এটা কোনো উত্তর দিতে, কারণ যত উত্তর দেওয়া হবে তত বিষয়টা কঠিন হয়ে যাবে। তিনবারের পর নবী বললেন, 100 বার মাফ করবো। তিনবারের বেলা এখন কঠিন হয়ে গেল না? সারাদিনে সে কয়টা অপরাধ করবে? মাফ করে দিতে হবে। সারাদিনে কি সে 100টা অপরাধ করে? এখন তো হয়ে গেল, 100 বার তুমি মাফ করে দিবে। এর অর্থ হইল যে মানুষ অপরাধ অধীনস্থরা অপরাধ করবে, কিন্তু যারা দায়িত্বশীল আছে তারা ক্ষমা করবে, সতর্ক করবে, সতর্ক করবে। একবার এক সাহাবী এক সাহাবী তার এক গোলামকে থাপ্পড় দিয়েছে, কোরআনের দোষ করেছে। পিছন থেকে সে বলতেছে, আমি পিছন থেকে আওয়াজ শুনলাম, আমাকে বলতেছে, জেনে রাখো তুমি এই গোলামের উপর যে ক্ষমতা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে বেশি ক্ষমতা। তিনি বলল, আমি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি দেখে যাচ্ছেন আমার উপর। তারা সাহাবী বলতেছে, সঙ্গে সঙ্গে আমি গোলাম লাগে যে আমি তাকে থাপ্পড় দিয়ে যে অপরাধ করেছি এটা থেকে আমি কিভাবে মাফ পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী রেখে গোলাম তাকে এইভাবে ব্যবহার করে গোলাম নিতে হবে। প্রতিশোধ পরায়ণ না হওয়া, সবাই প্রতিশোধ পরায়ণ। কিভাবে নিজের হক দখল করবে, আরেকজনের হক দখল করবে। এদিন আমি খবর শুনলাম, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, যাকে হত্যা করেছে তার অপরাধ কি ছিল? ওই ছোট্টবেলা তাদের যখন স্ত্রী ছিল, পড়ালেখা করতো, তখন এনার সাথে কি একটা অপরাধ হয়েছে। এত বছর পর হয়তো তাদের বয়স 50-60 হয়েছে, সে ওই অপরাধের প্রতিশোধ এখন ঠিক এটা তার এত কিছু ছিল। এটা কোনো মহিলা লাগে না। মুমিন কেবল নামাজ কালাম করলেই মুমিন হওয়া যায় না। নামাজ কালাম করলেই মুমিন হওয়া যায় না। নিজেকে নবীর প্রেমী সাইনবোর্ড লাগালে মুমিন প্রেমী হওয়া যায়। নবীর সুন্নাতের অনুসারী হইলে নবীর প্রেমী হওয়া যায়। প্রেমের আলামত তোমার মধ্যে থাকতে হবে, মুখ দিয়ে বললে হবে না। জবানে জিকির, হাতে তসবিহ, মাথায় টুপি, তুমি দাঁড়িয়ে সব ঠিক আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, দুজন মহিলা একজন মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে যে মহিলাটা রোজা এবং নামাজে সবার কাছে যে মহিলাটা অনেক নেক আমল করে, কিন্তু মানুষের সঙ্গে কি ব্যবহার করে। নারীদের এগুলো সাধারণত এক পাড়ায় থাকলে কথা বেশি এবং পরস্পরের ঝগড়াঝাটি। এই মহিলা এভাবে সকল কথা বলেন, অনেক সবাইকে পছন্দ করেন, অনেক পছন্দ করেন, কিন্তু তার জিকির, তার রোজা, তার নামাজ সবার কাছে প্রশংসনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফিন্না, এটা জাহান্নাম, এটা জাহান্নাম। তার ইবাদত করতে দিতে পারতেছে না, যার কাছে যাওয়ার জন্য কি লাগতেছে? প্রশ্ন রাখা। এর বিপরীতে আরেকজন মহিলার কথা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, তার এত নেক আমল ও সে দিনে সে অনেক আমল করে, কিন্তু কোনো জানাশোনা আমাদের নাই। তবে এতটুকু
সমাজে তার ব্যাপারে প্রসিদ্ধ আছে যে সে কাউকে কখনো কষ্ট করে না। জবান দিয়ে তাকে এই কাউকে কখনো কষ্ট দেয় না, হাত দিয়ে কষ্ট দেয় না, তার থেকে কেউ কোনোভাবে কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হিয়া ফিল জান্নাহ", এই মহিলা জান্নাত, এই মহিলা জান্নাত। এবার একটু ভাবার বিষয় না, এর অর্থ এই নয় যে আমরা নফল নামাজ ছেড়ে দেব, নফল রোজা ছেড়ে দেব। এর অর্থ হলো এটা, আমি টার্গেট নেই, নফলের ইবাদত যতটুকু করতে পারি আর না পারি, জান্নাতে যাওয়ার জন্য আমার সবচেয়ে সহযোগী হবে কি? সুস্থ লাগবে। সুস্থ লাগলে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলে দিয়েছেন যে আখিরাতে যে আমাদের আমল পাওয়া হবে, একটা পাল্লার এক পাশে দেওয়া হবে আমার বদ আমল, আরেক পাশে দেওয়া হবে নেক আমল। দুনিয়াতে সব জিনিসের ওজন যদি একরকম হয়, সিরিয়ালের ওজন কি একরকম, মুরিয়াতে আমলের ওজন কি একরকম না। এক কেজি মুড়ি রাখতে যে পরিমাণ জায়গার দরকার হয়, এক কেজি চাউল রাখতে তো জায়গার দরকার হবে না। দেখা গেছে একটা পাল্লাকে এই পাশে ধরে 5 কেজি দেওয়া হচ্ছে, একটা শীত দেওয়া হলো, এই পাশে 5 কেজি মুড়ি দিয়ে যদি ভরতে হয়, মানে অনেক সুন্দর হবে। সেক্ষেত্রে কোন জিনিসটা যদি তাড়াতাড়ি 5 কেজি হয়ে যাবে, আমরা তালাশ করবো আপনার ওয়েট, কোন জিনিসটা ওয়েট, ওইটাই তালাশ করে আমরা সেখানে গেলি। এভাবে আমরা যখন এখানে করি, এই যে আমাদের সকলের ওয়েট আর ওজন কোনো একরকম না, ওজন কোনো একরকম না। এই জন্য ওই ব্যক্তি, যে ব্যক্তি হালকা বা কম ওজনে আমল বেশি করার তুলনায় ভারী আমল বেশি করে, কি বলে এটা প্রচার করেছে রোজা, এগুলোর ওজন থেকে বেশি না, হুসনুল আখলাক ওজন যত বেশি, হুসনুল আখলাক আমাদেরকে এই কম ওজনে আমল করে বেশি লাগায়, ভারী আমল সেটাতে লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কিয়ামতের ময়দানে মানুষের এই আমলের মধ্যে থেকে যে আমলটা সবচেয়ে ভারী হবে, সবচেয়ে ভারী হবে, সেটা হলো হুসনুল আখলাক। এর চেয়ে ভারী আপনার নফল ওজন হবে না, আপনার নামাজের ওজন হবে না, এটা রোজার ওজন হবে না, হুসনুল আখলাকের ওজন হবে না। তাহলে আমার প্যাকেট মঙ্গল যদি আমাকে ভারী করতে হয়, তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? মনের সঙ্গে যুক্ত হবে, মনের সঙ্গে করতে হবে, মন চাইলে এমন তার একটু করতে হবে। কিন্তু যখন বড় গেলে দেখেন পাল্লাকে ভারী, তখন চিন্তাটা মাথায় ঢুকে বরং হ্যাঁ, আমি যদি এখন একটু চিন্তা করে করতে পারি, এটা আমার সকালে একদিন পাল্লা ভারী। আল্লাহ তাআলা সবাইকে বরকত করার তৌফিক দান করুন। এইজন্য এই হুসনুল আখলাক সব জায়গাতে আমরা, দোকানে গেছেন, রিকশায় উঠেছেন, বাসে উঠেছেন, রিকশাওয়ালার সাথে আমাদের অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায় না, দাম দেওয়া হলো, তখন আমি কি করবো? নিজেকে সামলাইতে হবে। দেখা যাক তারপরেও আমার জোগান দ্বারা যাতে যেটার দ্বারা এটা তো বেশি চাপ, তারপর আমার জবানটা হেফাজত করতে হবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি একটা কাজ করাচ্ছি, আমি লোক দ্বারা তার সাথে আমার বিরোধটা হয়ে যাচ্ছে কিনা, আমার কথা দ্বারা সে কষ্ট পাচ্ছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাকুল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা, যাকে তুমি কাজের জন্য দিয়েছো, শরীরের ঘাম শুকানোর আগে টাকা দিবে, ঘাম শুকানোর আগে তার টাকা দিয়ে দাও, এটা গুরুত্ব ব্যবহার। সে আপনাকে শ্রম দিয়েছে, তার শ্রম দেওয়া শেষ, এখন তার পারিশ্রমিক দিতে কেন দেরি হবে? কিন্তু আজকাল বলে আমাদের সমাজে আছে পারিশ্রমিক দিতে দেরি হয়, তার পিছনে পিছনে যুদ্ধ করতে সে দেখা দেখা কালকে আসো, দুদিন পরে আসে, সপ্তাহ পরে আসে, কি হবে? এটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত না। মুমিনের সিফাত হলো শ্রম দিয়েছে, সামনে সাথে তার পারিশ্রমিক দিয়েছে। আরবদের মধ্যে একটা জানি না, একসময় আমরা শুনেছি তাদের ভিতরে এই সিফাতটা ছিল, শ্রমিক কাজ করতেছে, ওখানে গেল না, বাহিনী গিয়ে টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে,
ওরা কাজের থেকে চাইলেই তার টাকা পরিশোধ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, এই জন্য আখলাক সব জায়গাতে, তাহলে কি বললাম, জবানকে ইবাদত করো। জবান দ্বারা যাতে আমার কোন মুসলমান পছন্দ না, কোন মুসলমান এবং ভাবনা মুসলমান কষ্ট না, প্রতিবেশী আমাদের দ্বারা প্রতিবেশী কষ্ট পাইবে না, কত নিজে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে এসেছে, প্রত্যেকবার প্রতিবেশীর হক আদায় করার জন্য আমাকে ডাকে। তো আমার আশঙ্কা হয়েছিল, না জানি প্রতিবেশীকে বিরাসের অংশীদার বানায় দেওয়া হয় না। বাবা মারা গেলে তো সন্তানটা বাবা রেখে সম্পত্তি তাহলে হয়, প্রতিবেশীকে এমন করা হয়েছে, আমি আশঙ্কা করেছি হয়তো প্রতিবেশীও এই বিরাসের ভাগ পাবে না। কিন্তু ভাগে সেটার বানানো হয় না, কিন্তু এরকম একটা পর্যায়ে ছিল। কিন্তু আজকাল আমাদের প্রতিবেশী ক্ষতিকর করা যায়, প্রতিবেশী জমি দিতে পারে, প্রতিবেশী যারা ব্যবহার করতে পারে, এই চিন্তাটা থাকতো যে সব কিছু হিসাব আমার করা বলে হবে, তাহলে আমি একটু কম ব্যবহার করে একটু ক্ষতিগ্রস্ত হয়ে পরকালের জন্য আমি আমার সন্তান পারে না, পরকালের জন্য জমা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার কষ্ট থেকে তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন। চিন্তা করেন, আমরা তো ঈমানকে তবে করি, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু করে, আল্লাহ সব কিছু পারে, আমাদেরকে চিন্তা যে আল্লাহ সব বিশ্বাস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলাম, তার সত্য সব কিছু ঠিক আছে, কিন্তু প্রতিবেশীটা আমার কষ্ট করে। নবীজি বলেন, মুমিন না, মুমিন তবে কি ছিল সে জাহান্নামে? না, দীর্ঘকাল জাহান্নামে চলবে। পরিবর্তন ঈমানের দাবি হলো সে প্রতিবেশীকে কষ্ট দেবে। ঈমানের এই প্রতিবেশী অমুসলিম হতে দেবে, অমুসলিম প্রতিবেশীও কষ্ট পেতে পারবে। একজন এবার আমরা চিন্তা করি, একটা দেশ, একটা সমাজ সর্বভাবে পরিচালিত হওয়ার জন্য ইসলাম যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা ইসলাম যে শিক্ষা দিয়েছে, এই যে এই শিক্ষাগুলো আখলাক, এটার উপরে যদি আমাদের অনেকে তারিখ দেওয়া হয়, সেইভাবে তারিখ দেওয়া হয়, তাহলে সমাজ সুন্দর হবে না আস্তে আস্তে। এখন আমাদের সমাজের রাষ্ট্রে শান্তি চাই, মানুষ তার অধিকার অধিকার আদায় করুন, তার অধিকার এটা আমরা চাই, রাষ্ট্রের সকলেই চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, এটা সকলেই চাই, কিন্তু কিসের দ্বারা মানবাধিকার প্রতিষ্ঠিত হবে সেটা আমরা বুঝি, সেটা তাদেরকে ওরা যে সুন্দর হয়ে গেছে এটা আমরা বুঝি না। এই জন্য প্রতিষ্ঠা আমি যে জোহর বয়ানে চলছিলেন যে পশ্চিমারা তারা অর্থনৈতিক ভাবে উন্নতি করেছে, আমরা করতে চাই, এবং তারা কিভাবে উন্নতি করেছে আমরা ভাবতেছি তাদের এই অস্থিরতা কল্পনা এগুলোর কারণে তারা উন্নতি করেছে, ঠিক আছে আমরা সেটা আমাদের শুনেছি। অথচ এটা করতেছে ইসলামের কিছু আদর্শ আছে যেদিকে আমরা শুনেছি, তারা সেদিকে দেখেছে বাস্তবায়ন করা তাদের দেশের উন্নতি হচ্ছে, তাদের দেশের উন্নতি হচ্ছে, সেদিন কারণ আমাদের আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়নের কারণে তারা মনে করছে আমরা আমাদের মধ্যে সবকিছুই আছে, সবকিছুই আছে। এজন্য বলে আমরা যে বলতে আসি, আমাদেরকে এই চিন্তে অগ্রসর হতে হবে যে ইসলামের শিক্ষার মধ্যে সবকিছু আছে। একটা সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে, একটা সমাজের শান্তি বিরাজিত হবে, অন্যায় অপরাধ হয়ে যাবে, সব শিক্ষা ইসলামের কাছে আছে। কিন্তু আমরা আমার সমাজের যুব সমাজ যাতে আমরা উন্নয়ন করি, যুব সমাজ যাতে খারাপ করতে না যায়,
আমাদের আগামী প্রজন্ম যাতে অন্যায় দিকে না যায়, এটার জন্য আমরা অবশ্যই করার চেষ্টা করি যে ওদেরকে কোন দিকে নেওয়া যেতে পারে। বুঝতে বুঝতে ওদের জন্য আমরা গানের স্কুলে লাগাবো, যে ওদেরকে গান শিক্ষক দিতে হবে, তাহলে তারা আমরা বুঝি পাই না ওদেরকে কি করবো। যত গান শিখবে, যত গান শিখবে, তার কাছে চরিত্র যেই চরিত্রের কারণে সে জান্নাতে যাবে, যে বস্তু আল্লাহ জান্নাতে যাবে, তো চরিত্র তত অবনতির দিকে যেতে থাকবে, সমস্ত যথেষ্ট হয়ে যাবে। গান ভাবতে হবে, আজকে সামাজিক হবে, রাষ্ট্রীয় হবে, তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে। এর দ্বারা একটা সমাজ করবে না নষ্ট হবে? ইসলামের শিক্ষা সমাজ করবে। এই জন্য প্রত্যেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। আমার দ্বারা মুসলমান কষ্ট পাচ্ছে, অন্য মুসলমান সেটা আমার ভাই হতে পারে, সেটা আমার স্ত্রী হতে পারে, সেটা আমার বাবা, আমার মা, তাদের আলোচনা, আমার প্রতিবেশী হতে পারে, আমার কলিগ হতে পারে, আমার অধীনস্থ কর্মচারী হতে পারে, আমার বস হইতে পারে, আমার কথায় কোনো কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে কি? একটা ঘটনা বলি, সৌদি আরব সেখানকার একবার হইল কি, ওনাদের গ্রুপে কেসি চলতেছে, চলে গেছে ওনারা বন্ধ, এসি বন্ধ করে দায়িত্ব বন্ধ করবে, পরীক্ষা বন্ধ করবে, পিওনের কাজ। এসি চালু অবস্থায় ছিল, একটা ঘুরতে ঘুরতে দেখলো যে এসে চলে। আগামীকাল এখানকার তিনি দায়িত্বশীল প্রধান অনুবাদক ওনাকে বললো, আপনারা সময় চলে গেলেন, আপনাদের এসি চলমান করছিল। এখন তিনি বলেছিলেন এটা বললে কি হয়, চাকরি চায়, পিওনের চাকরি চায় না। তিনি করলে তিনি বললেন যে ভুল হয়ে গেছে আর বাবার, তার মানে কি পিওনের প্রশ্ন নিজের মাথায় নিয়ে দিবে, নিজের ঘাড়ে নিয়ে দিবে, ওরা তো চাকরি যাবে না। কিন্তু যদি পিওনের থাকে এই জন্য তিনি করলেন কি, কিছুক্ষণের জন্য তিনি এই দোষটা নিজের ঘাড়ে মেনে নিলেন, তার চাকরি আর গেল না। এটা বুঝতে পারলাম অধিকারী হতে করতে পারে না, এসি বন্ধ করা হয় না করে, কিন্তু উনি এটা নিজের দায়িত্ব নিলেন। বস্তুগুলো এটা মুমিনের সিফাত। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া মুমিন মান আমিরা মিন নাস ওয়া আলাইহি ওয়া আল্লাহি। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যাকে মানুষ তথা যার থেকে মানুষ নিশ্চিন্ত থাকে, মানুষ যার থেকে নিশ্চিন্ত থাকে তাদের জান্নাতের ব্যাপার। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বলেছেন, মুসলমান বলেন নাই, অমুসলিমরাও পেতে পারে, পৃথিবীর যে কোনো মানুষ তাদের জান্নাতের ব্যাপারে ওই লোকটা এই লোকটার থেকে নিশ্চিন্ত থাকে যে এই লোকটা মদত জান্নাতের করবে, তাহলে সে এখন কেউ যদি এরকম হয়, আপনাদের আমি ভয় পাই যতই আমরা থাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মুমিন হয়, সে মুমিন হয়ে চিন্তা করতে হবে, আমার দ্বারা কেউ আমাকে কেউ এই ধরনের ভয় পাচ্ছে কিনা, আমাকে ভয় পাচ্ছে কিনা যে আমি তার নাম অত্যাচার করবো, আমি তার নাম যাদের ক্ষতি করবো, এরকম ভয় পাচ্ছে কিনা। যদি করে মেনে দিল, আমার ব্যাপারে সে নিশ্চিত না। এই জন্য মানুষের দুনিয়াতে একটা অধিকার আছে, দুনিয়াতে মানুষের অধিকার আছে যে আপনার জমি, আপনার মালিকানা জমি, আপনি সেখানে 5 তলা বিল্ডিং করেন, 300 দোকান করেন, অথবা মাটি খাওয়ার পরে পুকুর করে ফেলেন, এটা আপনার অধিকার। কি বলে আপনার জমি আপনি চাইছে তাই করবেন, কিন্তু আপনি আপনার যে অধিকারটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে
প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোন পালন করে চলবে? প্রতিবেশী ঘর ভাঙবে, প্রতিবেশীর ক্ষেত ফসলটা হবে ঠিক, প্রতিবেশী গাছ থেকে পড়ে যাবে কিনা, তাহলে আপনার অধিকার আপনি প্রয়োগ করবে। এখানেও শরীরের নীতিমালা আছে। আপনি আপনার জায়গাতে পরিবর্তন করবেন, প্রতিবেশী কষ্ট পাবেন। আপনি আপনার জায়গাতে পাইলিং করবেন, প্রতিবেশীর একটা দোতলা বাড়ি আছে, সেটা একটা অবস্থা, এটাও আপনাকে দিতে হবে। আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন। আপনি বাজারে বিক্রি করবেন, একটা পণ্য আপনি বিক্রি করবেন, যে দামে বিক্রি করবেন এটা আপনার অবশ্যই। আপনি একটা মাল 10 টাকা দিয়ে কিনে 8 টাকা বিক্রি করবেন, 2 টাকা লস, কোনো অধিকার নেই। সেটা কোনো অধিকার আছে। কিন্তু ইসলামের নির্দেশনা হলো এটা আপনার, আপনি আপনার যে অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার অধিকার আপনি এখানে প্রয়োগ করতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হলো একজন ব্যবসায়ী একটা পণ্য বাজারে যে দরে বিক্রি হচ্ছে, সে ওই দরের চেয়ে অনেক কম দরে একটা জিনিস বিক্রি করছে, যার কারণে অন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই এখান থেকে মাল নিতেছে। এখন জানি না এখানে বিপরীত আসলে বিভিন্ন কোম্পানি করতেছে, হইতে পারে আমাদের উদ্দেশ্য এটা যে এই বাজারের ব্যবসায়ীদেরকে আমি একদম ক্ষতিগ্রস্ত করে দিব, উনি লস বিক্রি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি হয়তো ৫ টাকা বিক্রি করতে হবে, আমাদের এই বাজার থেকে চলে যেতে হবে, নির্দেশ দিলেন। এখন যদি বলা হয় আমার অধিকার লঙ্ঘন হয়েছে, এটা ওরা বুঝাইতে হবে ওনার যদি ১০ টাকা ১০০০ টাকা বিক্রি করবে, ওনাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হলো, মারামারি করে বাঁধানো হয়েছে না। ইসলামের নির্দেশনা আছে যে তুমি তোমার অধিকার প্রয়োগ করতে গিয়ে আরেকজনের যদি ক্ষতি হয় তাহলে এই অধিকারের প্রয়োগ করা যাবে না। ওনাকে অপরাজের অবস্থা হয় ব্যবসা করতে গেছে, তাহলে এবার চিন্তা করে দেখে যে কোনো যাব আমার আরেক মুসলমান কষ্ট পাচ্ছে, আরেকজন মানুষ যে কষ্ট পাচ্ছে, এমনকি পৃথিবীর যত মাহলুক আছে মানুষও নয়, এমনকি কাফেরও নয়, অন্য কোনো প্রাণী আছে তাদের প্রতিও অ্যাকশন করা, এটা ইমানের শিক্ষা, এটা ইমানের কারণ, মুসলমানের শিক্ষা, ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-খালকু ইলাল্লাহ, আল-খালকু ইলাল্লাহ, কারণ পৃথিবীতে যত মাখলুক আছে এখানে হাঁস-মুরগিও আছে, গরু-ছাগলও আছে, সবার মাখলুক আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার পরিবার। আল্লাহ বলছেন আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে আল্লাহ তাআলা এই পরিকল্পিত পালনের প্রতি দয়া করে। কি বলে আপনার একটা ছেলে, তাকে বিদেশ পাঠাবেন আমেরিকায়, পাঠাতে হলে অনেক খুশি না আমরা, অনেক টাকা ইনকাম করবো, কিন্তু আপনার সামর্থ্য নাই। আর একটু করলেও ভাই আপনার ছেলেটাকে আমি এখন নিশ্চিত হচ্ছে আমেরিকা পাঠায়। এখন বলে সবচেয়ে লোকের থাকে যে আমার ছেলেটা, আমার পরিবারের, আমার সন্তান, তাকে এই লোকটা এত কষ্ট করে করে আমেরিকা পাঠায় আসছে, তার কোনো কৃতজ্ঞতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলতেছেন, যেই ব্যক্তি, যেই মানুষ পৃথিবীর কোনো মাখলুকের প্রতি যেটা আল্লাহ বলে দয়া করবে, অ্যাকসেপ্ট করবে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সে মাখলুকটার বিড়ালও হতে পারে, কুকুরও হতে পারে, বাঘও হতে পারে, গরু ছাগলও হতে পারে। কিন্তু দেখা যায় প্রাণীদের প্রতি আমাদের অনেক সময় সুযোগ হয়েছে, প্রাণীদের পিঁপড়ার প্রতি সুযোগ হয়, ঘরের ভিতরে পিঁপড়া ঢুকেছে, আমাদের এক দুঃখকর ঘটনা শুনেছি আমরা, উনি ওই সুন্দর কষ্ট চলে গেলে, আবার চলে গেলে গোটা নিয়ে জিজ্ঞাসা করলো আপনি জিজ্ঞাসা করে গেলেন ব্যাপারটা, আমি তো বসলাম ওখানে দেখলাম যে পিঁপড়ারা হাঁটে, আমার মতো আবার দেখলাম সেখানে পিঁপড়া, যেখানে পিঁপড়া থাকে সেখানে। এটা কিসের শিক্ষা? এটা ইসলামের শিক্ষা। আল্লাহ এটা কেবল মানুষের সাথে না, এটা আমার মতলব সকল ব্যক্তিদের গ্রাম দেশে ভালো চাষ করে গরু দিয়ে, দেখছেন কিনা আপনারা
আগে কিন্তু খাই নিতেছে কিন্তু দেখেন ছাড় নাই ছাড় নাই তাকে ছাড় দেওয়া হয় না একবার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছেন এই লোকটা প্যান্টের সাথে কি লেগে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানে খানে কি ধরে বলেছেন তবে জিজ্ঞাসা করে যে পানি গেছে বলতেছে মুখটা আমার কাছে নিয়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সম্পর্ক তো ঠিক আছে আর কোনো সম্পর্ক নেই আপনি যদি কিনতে চান আমাদের তো বেচতেই হবে তাকে আমাদের আর কোনো সম্পর্ক নেই নবীজি বললেন তোমাদের মুখ বিনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো সতর্ক করা যে তোমাকে বলেছে তোমরা আপনাকে সব বেশি দাও কিন্তু খাবার খাও ওয়াদা করো কিন্তু খাবার দেবে এরপর নবীজি সতর্ক করলে আরো হবে ইত্তাকুল্লাহ ফি হাযিহি মাহরামাতুল্লাহ ফারতাকুহা সালিহাতান ওয়াকুলুহা সালাহ এই যে দুই কথা এটা কি কথা বলতে পারে যখন কোনো অভিযোগ আপনার প্রতি না এদের ব্যাপারে কোনো আল্লাহকে ভয় করো এরা যে নীরব কথা বলতে পারে না অভিযোগ পেশ করতে পারে না আল্লাহর কাছে অভিযোগ পেশ করছে এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো অতএব তোমরা এরা সুস্থ থাকতে এদের থেকে সম্ভব আবার উন্মোচনে রাখতে দিচ্ছে এমন হয় যে সব নীতিকে ক্লান্ত করে ফেলছে আমরা করতে পারে না এবার পাও হয়ে গেলে যা দিতে এত ক্লান্ত হয়ে গেলে এবার পড়ে থাকবে এরকম না মুরগি পালনের সময় যথাযথ খাবার তাকে দিতে হবে বিরাট পথে যথাযথ খাবার তাকে দিতে হবে যদি না দেওয়া হয় এই একটা অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য একটা এবার আমরা চিন্তা করি প্রাণীদের ব্যাপারে এরকম হয় প্রাণী কি অবহেলা করার কারণে জাহান্নামে যাচ্ছে প্রাণী জান্নাতে যাচ্ছে যদি আশরাফ মাহবুব বা একজন মানুষের আমি সেই অবহেলা করতে পারি আল্লাহ আমাদের জান্নাত দিবেন একজন মানুষের বিচার মোবাইল থেকে করে এই জন্য জান্নাতে যাবো আল্লাহ তাআলা আমাদের বিচার করে ঠিক দান করেন ওয়াল মুমিনু মান আমিলা তাসফালা বিদাহি ওয়া আমওয়াল এই কথা বললে তো অন্য কথা চলে আসে সংক্ষেপে তার পাশে আমি একটা কথা বিশ্বাস করব সেটা হলো এই মানুষের অধিকারের কথা বলবো আমার অধিকার আমি চাষ করি আমার অধিকার থাকে আমার টাকা আছে বিনিয়োগ করে বাজারে আমি ব্যবসা করবে না আমার অধিকার কিন্তু আমি আমার অধিকারটাকে প্রয়োগ করতে পারতেছি না যে বেটা এসব করবে এই বেটা তোর জমিতে তুই তা বাড়ি করবি আমাকে 2 লাখ টাকা দিতে হবে বলবে কি করবে না আমাকে 2 লাখ টাকা দিতে হবে তাহলে আমার অধিকারটা বাস্তবায়ন করতে পারতেছি না আমার জমিতে আমি আমার টাকা দিয়ে ঘরটি চালু করবো টাকা দিতে হবে টাকা আর না দিলে বাড়ি ফিরবে হাত কাটে দিয়ে যে কোনো একটা ক্ষতি আমাকে করবে এখন বলে এটা কি মানবাধিকার লঙ্ঘন বুঝলেন এটা মানবাধিকার লঙ্ঘন এটা মানবাধিকার লঙ্ঘন আমার অধিকার আমার হালাল অধিকার দোকানে বাজারে ব্যবসা করবে চাঁদা দিতে হবে আপনার দোকানে ঘর করবে চাঁদা দিতে হবে মাটি কাটবে সেখানে আপনাকে বানাতে হবে এটা ওয়ার করবে ওখানে কথা বলা আপনার বাপে ঘর করা যাওয়ার পরে সম্পত্তি ভাগ করবে বলে রাজা অন্য পায় না খাইনা পায় না কেউ একদম প্রভাবশালী ভাইদের ক্ষেত্রে সে সমস্যা সবার কিছু দখল করে রাখছে এইগুলা কিন্তু মানবাধিকার লঙ্ঘন না এগুলা মানবাধিকার লঙ্ঘন না লঙ্ঘন আরো আছে একটা পদে চাকরির জন্য ইন্টারভিউ হচ্ছে 1000 টাকা ইন্টারভিউ দিয়েছিল আপনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাহলে নিয়োগ পাওয়ার অধিকারটা কার আপনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন নিয়োগের ওই পদে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সর্বোচ্চ পেয়েছেন কিন্তু আমাকে চাকরিতে দেওয়া হচ্ছে না তাকে দেওয়া হচ্ছে পিছনে যাদের কোনো লিঙ্ক আছে অথবা যে 10 লাখ টাকা দিতে পারছে এটা কি মানবাধিকার লঙ্ঘন না আপনার অধিকার নষ্ট করা হয়েছে না এই অধিকারগুলো বাস্তবায়নের কোনো পদক্ষেপ আমাদের দেশে হচ্ছে এই অধিকারগুলো বাস্তবায়নের কোনো পদক্ষেপ এই যে আমাদের দেশে একটা মানবাধিকার কমিশনের একটা অফিস গঠন হয়েছে কি বলে জাতিসংঘ ওরা কি বাস্তবায়ন করে দিবে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা কিভাবে নির্ভর হয় এখানে মানুষের অধিকার কিভাবে করতে পারে
সঠিক ব্যক্তি, সর্বোচ্চ নম্বরধারী ব্যক্তি কিভাবে চাকরিটা পেয়ে যায়, স্বাধীনভাবে কিন্তু মানুষ ব্যবসা করতে পারে, আমার জমিতে আমি কিভাবে বাড়ি করতে পারি, এগুলা কি ব্যবস্থা করে দিতে না? তাহলে কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে? তো এখানে অনেকে বলে হুজুরও মাথা খারাপ হয়ে গেছে, হুজুরা কিছু বোঝে না, এটা কত একটা ভালো কাজ, অথচ কিছু অফিস টাইম হয়েছে বাংলাদেশের দুইটা সরকার কিচ্ছু বুঝে দেওয়া, এরা খালি কোরআন হাদিস পড়ে তো দেশের মধ্যে, এর দিকে কিছু বোঝে না, আন্তর্জাতিক একটা বিষয় কিছু বোঝে, বিরোধিতা শুরু করছে। মানে হুজুরা কিছু হুজুরা মাহল রেখে এই জন্য কথা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আল্লাহ বলতে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে জীবন শিখায়া জীবনদার বানায়া জীবন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সব তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। শেষ নবী পর্যন্ত উদ্দেশ্য কি? আল্লাহ বান্দাদেরকে নিয়ে যাবে। শেষ নবী যাওয়ার সময় চলে গেছে আল্লাহ আলেমটা হলো প্রকৃত ওয়াজ, আলেম যে হইছে তার একটা দায়িত্বে চলে আসছে, নবীরা যে বিষয় নিয়ে আসছে পৃথিবীর মানুষকে নিয়ে জান্নাতে আলেমের সে দায়িত্বে চলে আসছে। এই জন্য তাদের মাথা ব্যথা, যেই আলেমের এই অনুমতি আসছে সে কখনো শুনতে পারে না, যে আলেমের এই অনুমতি আসছে যে আমি তো নবীর ওয়াজ, তাহলে সে কখনো চুপ থাকতে পারে না। মানুষের বিমান নষ্ট করার যত চক্রান্ত সে দেখবে, এটাকে প্রতিহত করার জন্য সে চেষ্টা করবেই করবে, এখানে তার 2% লাভ হবে না, বাকি তার লাভ আছে কোথায়? সে ওই লাভটা নিশ্চিত জানে, এই কারণে সে নিজের পকেটের টাকা খরচ করে ওই লাভের জন্য প্রতিহত করেই যাচ্ছে। এই জন্য ভাবিও দুনিয়াতে আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ইসলামটা ধ্বংস করার জন্য বহুত চক্রান্ত আছে। এই যে আজকে যে আলোচনা বস্তুতা বা আদর্শ, এই যে অফিস বসেছে আমাদের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হবে। তারা মানবাধিকার বলতে বোঝায় নারীও মানুষ, পুরুষও মানুষ, অতএব পুরুষ যে অধিকার রাখবে নারীরও সেই অধিকার থাকতে হবে। পুরুষ অফিসের চেয়ারে বসবে, নারী কেন রান্নাঘরে থাকবে, এটা তারা থাকতে দিবে না। একটা পরিবারে পুরুষকে করতে হবে, নারীও করতে হবে, তাই পরিবারের ভিতরে স্বামী স্ত্রী উভয়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই অফিসে দায়িত্ব রয়েছে। এখন বলে আমাদের পরিবারের ভিতরে নারী পুরুষের অধিকারকে সমান করার জন্য তোমাদের এখন আমাদের একটা রাষ্ট্রের মধ্যে দুজন সরকার কায়েম করো, রাষ্ট্রের মধ্যে দুজন সরকার কায়েম করো, যিনি প্রধান উপদেষ্টা ওনার বয়সের সমাধানটা দেওয়া হবে, যে এনার যে ক্ষমতা এনারও সেই ক্ষমতা, বলেন দেশ লাগবে? দেশ লাগবে? ওখানে বুঝেন না, এখানে আপনারা একটা প্রতিষ্ঠান দিতে চান, আপনারা বুঝতে পারেনি মুসলমানদের পরিবারকে ধ্বংস করার জন্য, চরিত্র নষ্ট করার জন্য, মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। এই জন্য ভাই আসেন আসেন আমরা ইসলামকে শিখি, আজকে 1 ঘন্টার কোর্সের মতো থাকবো, এই অনুভূতিটা এখান থেকে নিয়ে যান যে ইসলাম আমার মেয়ের ভিতরে থাকতে হবে, পদে পদে আমার চরিত্র আমার আখলাক একটা হয় কেমন হচ্ছে সেটা আমাকে শিখতে হবে, সেটা আমাকে চলতে হবে। আজকে মুসলমানের ছেলে ইসলাম নিয়ে চলবে, ইসলামকে সে প্রকাশ করবে, বাচ্চা করবে, জুমার নামাজ পড়তে আছে যুবক বলা মাথায় টুপি নেই, জুমার নামাজ পড়তে আছে, জুমার নামাজে তার আয়োজন হতো অন্য দিনের তুলনায় ভিন্ন হবে, অন্য দিনের তুলনায় ভিন্ন হবে। যুবক নামাজ দেখা যায় যুবকরা সবার সাথে আছে, কিন্তু যুবকরা তার সাথে চলে আসে, কোনো পরিবর্তন হয়ে আসে। এই জন্য ভাইও যুবক ভাইরা ইসলাম আমাকে শিখতে হবে, ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্বের বিষয়, এটা কোনো লজ্জার বিষয় না, যেখানেই যাবো গর্বের জন্য প্রকাশ করবো আমি মুসলিম, এটার কারণে আমাকে মেরে ফেললে আল্লাহ আমাদের সবাইকে বুঝার অহংকার তিনি সবাই আমরা আল্লাহ সবাইকে বস্তুত আল্লাহকে